বয়ফ্রেন্ড আপাতত নাই। আর আগেও যখন পেতাম বাসায় লুকাতাম না, তো বাসায় এসে বলতাম আমি কিনেছি বা আমাকে আমার অমুক ফ্রেন্ড দিয়েছে। একদম ক্যাজুয়াল লুজ একটা টি শার্ট আর একটা কার্গো প্যান্ট। বাইরে আমি কিন্তু একটু হালকা সোশ্যালি অকওয়ার্ড, একটু চেষ্টা করি অনেক মানুষ যে জায়গা আছে ওখানে একটু দূরে থাকার। আমি 7-8 বার বের হওয়ার আগে শাড়ি চেঞ্জ করেছি, এরকমও হয়েছে। 7-8 বার একটা মানুষ শাড়ি চেঞ্জ করছে, এটাই তো একটা অস্বাভাবিক ব্যাপার। আগে একদমই সাজতে আমার ইচ্ছা করতো না, এখন সাজতে ভালো লাগে। আমার কাছে মনে হয় অনেক বেশি মেকআপে আমার রিয়েল ফেসটা আমার মতো লাগে না। কেউ যদি তিথির ওয়ার্ড্রোব দেখতে চায়, গোপন কোনো কর্নার, গোপন কোনো কোণা থাকতেই পারে আমাদের, রাইট? গোপন কোনো জায়গা, সবচেয়ে সবার আগে কোন জায়গাটা লুকাবে তিথি? কি আছে সেখানে জানতে চাই। লুকানোর মতো ইভেন আমার কোনো ড্রয়ারে কোনো জায়গায় লকও করা নাই, সবই ওপেন। লুকানোর মতো তো কিছু নাই, সবই ওপেন। সবই ওপেন। ওয়ার্ড্রোবে কি এমন কোনো জিনিস রাখো যেটা কেউ জানে না, ইভেন বাবা মাও জানে না? না না না, এমন কিছু নাই। আমার মা তো সবকিছু গুছায় আমার রুমের। তো বয়ফ্রেন্ডের গিফট জিনিসপত্রগুলো কোথায় রাখো? বয়ফ্রেন্ড আপাতত নাই, একটা সময় এগুলো লুকানোর প্রয়োজন হতো। প্রশ্ন দিয়ে তুমি বলে দিবা যে ঠিক আছে ওকে বলে দিই ওকে। না না, আগে প্রয়োজন হতো লুকানোর, এখন আসলে নাই। তো কোনো কিছুই। আর আগেও যখন পেতাম বাসায় লুকাতাম না, তো বাসায় এসে বলতাম আমি কিনেছি বা আমাকে আমার অমুক ফ্রেন্ড দিয়েছে, এগুলো কিছু একটা বলে দিতাম। তো তোমার কি দেশে শপিং করতে ভালো লাগে? দেশেই আমার বেশি থাকা হয়, সো দেশেই তো শপিং করতে ভালো লাগে। তোমার সবচেয়ে পছন্দের ওয়েস্টার্ন ড্রেস কোনটি? একদম ক্যাজুয়াল লুজ একটা টি শার্ট আর একটা কার্গো প্যান্ট। ইদানিং কাল আমার কেন জানি এই লুকটা খুব ভালো লাগে। নাওয়াডেজ আমি এটাই দেখা যায় যে র্যান্ডম বের হচ্ছি বা একটু শপিং এ যাব, আমি এরকম একটা কার্গো প্যান্ট, একটা লুজ, মানে ওইটা আমার মতো আরো 3-4 জন দিতে পারবে, টম্বাই হয়ে বের হয়ে যাও। হ্যাঁ হ্যাঁ, এরকম করে ইদানিং কাল ভালো লাগে। ওকে, তো পোশাক নিয়ে কি কখনো শুনে সমালোচনার মুখোমুখি হয়েছো? যে থাকে না পোশাক নিয়েও তো অনেক সময় কথাবার্তা হয়, এটা হয়েছে কখনো তোমার লাইফে? এটা শুটিং এর ব্যাপার তো ডিফারেন্ট, বাট বাইরে আমি কিন্তু একটু হালকা সোশ্যালি অকওয়ার্ড, তো আমি অত সোশ্যাল গ্যাদারিং গুলোতে যাওয়া হয় না। যাইও না, কোনো আউট ফাংশনে যাওয়া হয় কিনা? না না না, আমি একটু চেষ্টা করি অনেক মানুষ যে জায়গা আছে ওখানে একটু দূরে থাকার। সো এই ধরনের সমালোচনা তখনই হয় যখন একদম সবার সামনে আমি আসবো, লাইমলাইটে থাকবো। তো এরকম লাইমলাইটে আমি আসলে যাই না, আমার যাওয়া হয় না, তো সেই কারণে এই ধরনের সমালোচনার মধ্যে পড়তে হয়। আচ্ছা, অনেক ধরনের পোশাক পরতে হয়, তো পোশাক পরবার পরে কখনো কি মনে হয়েছে যে খুব কনফিউজড, না ভালো হয়নি, ভালো লাগছে না? আমি 7-8 বার বের হওয়ার আগে শাড়ি চেঞ্জ করেছি, এরকমও হয়েছে। 7-8 বার একটা মানুষ শাড়ি চেঞ্জ করছে, এটাই তো একটা অস্বাভাবিক ব্যাপার। আচ্ছা, করেছি আমি। তোমার সবকিছু স্টাইল কি তুমি নিজেই করো নাকি তোমার পার্সোনাল কোনো স্টাইলিস্ট আছে? নিজেই করি, সব নিজেই করা হয়, ম্যাক্সিমাম টাইম নিজেই করি। আচ্ছা, এরকম কোনো পোশাক রয়েছে যেটা আসলে একবারই পরা হয়েছে, এরপর আর কখনোই পরা হয়নি? হ্যাঁ, এরকম আছে। আচ্ছা, তুমি কি সাজতে ভালোবাসো? আগে একদমই সাজতে আমার ইচ্ছা করতো না। ইনফ্যাক্ট আমার মেকআপের যা জিনিসপত্র লাগে এগুলো খুব সীমিত ছিল, আমি অত বেশি সাজতাম না। এখন সাজতে ভালো লাগে, বাট খুবই হালকা একটা মেকআপ করব। প্রয়োজনে সাজো না প্রয়োজনের বাইরে কখনো সাজা হয়? মানে খুব সবসময় কি প্রয়োজনের মধ্যে সাজা হয়? প্রয়োজনের মধ্যে সাজা হয়, প্রয়োজন ছাড়াও সাজা হয়, সেটা ডিপেন্ড করে আমার এখন সাজতে ইচ্ছে করছে কিনা এটার উপরে। অনেকে আছে গ্ল্যামার নিয়ে এখন কথা বলে যে অতিরিক্ত মেকআপ আছে, অনেকে করে থাকে, অতিরিক্ত মেকআপে গ্ল্যামারটা আসলে ঢাকা পড়ে যায়, এটা নিয়ে আসলে তুমি কি বলবে? আমি এগ্রি করি। আমার কাছে মনে হয় অনেক বেশি মেকআপে আমার রিয়েল ফেসটা, ইভেন আমার ক্ষেত্রে আমি যখন অনেক বেশি মেকআপ করি, কয়েক লেয়ার ফাউন্ডেশন থাকে, তখন আমাকে আমার মতো লাগে না। এটা কিন্তু হয়, প্রত্যেকটা মানুষের একটা নিজস্ব বিউটি আছে, সেটা যদি আমি অনেকগুলো লেয়ার দিয়ে ঢেকে দেই তাহলে তো আসলে সৌন্দর্যটা ঢাকা পড়ে গেল, এরকম আমারও মনে হয়। হ্যাঁ, আচ্ছা। সেনসেশন ক্লাসিক স্ট্রবেরি ও কফি ভ্যারিয়েন্টে